দাদা দাদা আনলিমিটেড আনলিমিটেড দাদা চলেন আনলিমিটেড চলেন बेटा जाएंगे हेलो हेलो ठीक है
হ্যালো 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 জ্বালা জ্বালা না হয়েছে না জ্বালা বেশি জ্বালা জ্বালা নাই এত তো নিতে হচ্ছে হ্যালো 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 হরে কৃষ্ণ হ্যালো সম্মানিত উপস্থিতি বেশি জ্বালা জ্বালা বেশি জ্বালা হ্যালো হ্যালো সম্মানিত উপস্থিতি যোগাযোগ মিঠুন সেনগুপ্ত মহোদয়ার বংশধর শ্রীমান অর্জুন সেনগুপ্তের মানসকল্প উপলক্ষে আয়োজিত সনাতনবাসীর জন্য কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু পাপীকে তরাবার জন্য উদ্ধারের জন্য মধুর হরিনাম নিয়ে আসছিলেন। উক্ত মধুর হরিনাম যিনি নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন কলিযুগের জন্য পরম অবতার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আজকে এই রজনী যুগে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা তিনি নদীবাসীকে যে নাম দিয়ে উদ্ধার করেছিলেন আজকে সেই নাটক আপনারা উপভোগ করবেন। নিবাস সন্ন্যাস যাত্রাগান। উক্ত যাত্রাগান আনোয়ারা থানার অন্তর্গত মধ্যবরকান শ্রীগুরু নিবাস সন্ন্যাস যাত্রা গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এখানে ছোট ছোট কোমলমতি শিশুদের সমন্বয়ে নাটকটা গঠন করা হয়েছে। আর এই নিবাস সন্ন্যাস যাত্রাগান সবার মুখে মুখে মুখস্থ আমি জানি। তাই আপনারা নিজের সন্তানের সমজ্ঞানে তাদেরকে একটু ক্ষমা করবেন। যার কথা না বললে হয় না। আজকে আমি যার সুবঙ্গিনায় দাঁড়িয়ে এই যাত্রাগান ঘোষণা করতেছি তিনি হলেন অর্থতন্ত্রের সকলের সুপরিচিত তত্ত্বাবধায়ক লিটন সেনগুপ্তের জন্মদাতা পিতা বীর মুক্তিযোদ্ধা মিলন সেনগুপ্ত মহোদয়। একদিকে তাহার শপথগ্রহণ অনুষ্ঠান দুপুরে সমাপন, অতঃপর রাত্রিকালে তাহার সুযোগ্য নাতি অর্জুন সেনগুপ্তের মানসকল্প আয়োজিত আজকের একেবারে ধর্মীয় নাটক নিবাস সন্ন্যাস যাত্রাগান
সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো দু একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আজকে যিনি আমাদের মাঝে নেই, বীর মুক্তিযোদ্ধা মিলন কান্তি সেনগুপ্তের ভ্রাতা শ্রীমান সুজিত কান্তি দাস মহোদয়। আজকে আমি সন্ধ্যার দিকে, বিশেষ করে বেশিক্ষণ হয় নাই, রাস্তায় চিটাং থেকে আমি হলাম এই মিলন সেন। উনি আমার আপন মাসিতো ভাই। আমি এই বাড়িতে পাকিস্তান আমলে এসেছিলাম। অনেক ইতিহাস আমি জানি। এই মিলনদা যখন শহরে যেতেন তখন আমার বাসায় থাকতেন, ফিরিঙ্গি বাজার আমি থাকতাম। অমূল্য ভবন আপনারা চেনেন মোড়ে, সেই অমূল্য ভবনে আমি থাকতাম। তখন সম্ভবত 80 সালের দিকে। আমি সাংবাদিকতা করছি 1978 সাল থেকে। আমি 46 বছর আজকে এই সংবাদপত্রের সাথে আমি জড়িত। আমি বাংলাদেশের প্রথম আলোর মুদিরের সাথে 10 বছর ছিলাম। আমি বাংলার বাড়িতে ছিলাম, দৈনিক বাংলায় ছিলাম, দৈনিক আজাদে ছিলাম। 46 বছর আমি পেশা করে যাচ্ছি। আমার ভাই আজকে নাই। আমি করোনা ভাইরাস যখন হয়, লকডাউনের মৌসুমে আমি এসেছিলাম ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। কারণ আমি অনলাইনে দেখতে পেয়েছিলাম তৎকালীন সময়ে এই চন্দ্ররাজ থানার থেকে ওসি যিনি দায়িত্ব ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি সাহায্যের হাত বাড়িয়ে উনি এখানে ছিলেন। আমি সেই সুবাদে আমি লকডাউনের মৌসুমে আমার গাড়ি নিয়ে, সমকালের গাড়ি নিয়ে আমি চলে এসেছিলাম। আমি এই রাত্রে এসে আমি ভাইয়ের সাথে আমি দাঁড়িয়েছিলাম। ভাই জড়িয়ে ধরেছিল। আজকে ওনার যে লিটন ছেলে আছে, আমার ভাইপো, তার সে বারবার করে আমাকে গতকাল ফোন দিয়েছিল, বলেছিল কাকা আপনি দুপুরে চলে আসবেন এবং রাত্রে যাতে থাকতে পারেন। আমি যেহেতু পেশা করি, আমার তো সেই কর্মই হলো আমার কর্মের সমাধা করতে গিয়ে আমি রাত্রে আসতে হয়েছে। আমার সাথে এসছেন মেরি উচ্চমানের টেলিভিশন এবং বেতারের শিল্পী প্রবীর নন্দী। এই প্রবীর নন্দী এখানে বসা আছে। আমি তাকে নিয়ে আমি শহর থেকে এখানে চলে এসেছি। আজকে এই ভাই নাই, ভাইয়ের ইতিহাস রয়ে গেছে। ভাইয়ের অনেক ইতিহাস এখানে সাক্ষী হয়ে আছে, যারা ঘুমিয়ে আছে। আর শহরে কিছু ঘুমিয়ে নিদর্শন আছে
জেমসেন স্কুল যখন টাকা নিতেন তখন থাকতেন আমার বাসায়। আজকে ভাই নাই, কিন্তু ভাইয়ের অবকাঠামো আছে। আমি এখন মোটামুটি আমার ভালো লাগতেছে, একটা পাকা ঘর, 2 রুম হলো 3 রুম হলো একটা পাকা ঘর আছে। তখন এই যে ধোঁয়ার চাল দিয়ে আমি যখন এসেছিলাম তখন উপরে যদি বৃষ্টি আসে পানি পড়ে নিচে আগে। এই অবস্থায় কষ্ট করে আজকে এই পরিবার বর্মার এক সময় ঐতিহ্যবাহী এই পরিবার, অনেক ইতিহাস লুকিয়ে আছে। এই পরিবারের পাশে যারা দাঁড়াবেন, আমি মনে করি এই গ্রামে এখনো বিবেকবান মানুষ আছেন, অনেক নিজের বিবেককে নিজে স্পষ্ট করবেন। আমি কয়দিনের দুনিয়া, আমরা সামাজিক বন্ধনে আবদ্ধ। এখানে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইটা না ভেবে আমরা ভাই ভাই, আমরা মানবতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই ইতিহাস, এই অসহায় পরিবারের পাশে যাতে আমরা একটু সুদৃষ্টি সুনজর রাখি, সেই অনুরোধটুকু আমি এলাকাবাসীর কাছে আমি ওনার ভাই হিসাবে আমি জানাতে চাই। আপনারা ওনাদের পাশে থাকবেন, সাহস দেবেন, যাতে কোনো সময় এইটা সম্মান করে লিপিবদ্ধ থাকবে। পরম করুণাময় আপনাদের সেই সহযোগিতার বদলে আপনারা যা করবেন তার উনির কাছ থেকে পাবেন। কেউ কিছু করতে না পারলেও পরম করুণাময় আপনাদের সহায়তা করবেন। ভালো থাকুন সবাই। আজকে উনার এই বাৎসরিক যে আজকে শুভ কাজ হয়ে গেল, এই শুভ কাজ উপলক্ষে নিমাই কেন সন্ন্যাসী হয়েছিলেন, বনবাসে গিয়েছিলেন, আজকে দেখুন আমরা ছোটবেলায় দেখেছি, আপনারা উপভোগ করবেন। আপনাদের জন্য আজকে এই ধর্মীয় অনুভূতি, আপনারা সবাই ধৈর্য ধরে দেখবেন। আপনাদের জন্য এই ক্ষুদ্র আয়োজন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।
আসসালামু আলাইকুম